গুড মর্নিং আপনজন, কেমন রয়েছো তোমরা? এই দেখো তোমাদেরকে নিয়ে চলে এসেছি কোথায় বলো তো? হসপিটাল। কোন হসপিটাল? বোলপুর পুরনো হসপিটাল। এই যে এই ভাঙাচোরা বাড়িটা তোমরা যারা দেখছো, তোমরা অনেকে আপনজনের ক্যামেরায় এখানে কে আছে, এই বাড়িটাতে কি অবস্থা, তোমরা কিন্তু প্রত্যেকটা মানুষ জানো। আর যারা নতুন দেখছো তোমরা কিন্তু জানো না। তো তোমাদেরকেই আমি বলতে এলাম। আমার এক বোন রয়েছে, আমাকে বলছে যে দাদা হসপিটালে মা কেমন রয়েছে গো। তো সেই মায়ের খবর নিতেই কিন্তু আমি দৌড়ে আজকে এখানে এসেছি। তো আমি যখন লাস্ট এসেছিলাম তখন কিন্তু এই জঙ্গল এত বেড়ে ওঠেনি। এই দেখো এইদিকে একটা রাস্তা ছিল, এই রাস্তাটা সোজা ওই যে বাজার, ওটা কিন্তু মেন রাস্তা, ওখানে কানেক্ট করছে। কিন্তু দেখো এই রাস্তাটা পুরো জঙ্গল হয়ে গেছে। আর এই দিকটা তোমার মেন হসপিটালের চেম্বার, আউটডোর যাকে বলে। তো এই যে এই মায়ের কিন্তু বর ছিল জানো তো। তো মায়ের এমনই পুরা কপাল যে মায়ের যে হাজব্যান্ড ছিল ওনার আবার ক্যান্সার হয়েছিল। ক্যান্সার বলতে আগে একটা পা পচে গিয়ে নষ্ট হয়ে গিয়েছিল, দিয়ে ডাক্তারবাবু কেটে দিয়েছিল, অপারেশন করে বাদ দিয়ে দিয়েছিল। তারপরে নেক্সট পার্ট যেটা বেঁচে ছিল আর কি, সেই পাটাও আস্তে আস্তে কিন্তু পছন্দ ধরে। আমি বহুতবার বলেছি এবং নিয়ে যাওয়ারও চেষ্টা করছি, মানে যাবে না, হসপিটালে যাবে না, ট্রিটমেন্ট করবে না, এরকম একটা ব্যাপার। তো দোলের দিন যারা নতুন আমার চ্যানেলে রয়েছে তাদেরকে বলছি, দোলের দিন মানে দোলের আগের দিনকে যে বাবা ছিল, বাবা কিন্তু মাকে বলে যায় যে আমার পা ভালো হলে তবেই আমি বাড়ি ফিরবো, আর নাহলে কিন্তু বাড়ি ফিরবো না। তো তারপর থেকেই মানে নিরুদ্দেশ হয়ে গেছে, খুঁজে আর পাওয়া যাচ্ছে না। আদৌ মানুষটা বেঁচে আছে কি মরে গেছে আমরা কিন্তু কেউ জানি না। আমি অনেক খোঁজাখুঁজি করেছি, অনেক মানুষকে বলেছি, কিন্তু লাপাতা, মানে খুঁজেই পাওয়া যায়নি, এরকম একটা ব্যাপার। তো মানুষটা কি বেঁচে আছে কি মারা গেছে আমরা কিন্তু কেউ জানি না। তো যাই হোক, বাবা যখন বলে এরকমভাবে বেরিয়ে যায়, যেমন ধরো হসপিটাল সিউড়িতে রয়েছে, হসপিটাল নানুরে রয়েছে, হসপিটাল বর্ধমানে রয়েছে, হসপিটাল আমাদের বোলপুরে রয়েছে, এই আশেপাশে জায়গাগুলোতে কিন্তু আমি খোঁজ করে দেখেছি, মানে খুঁজেই পাওয়া যাচ্ছে না। তো যাই হোক, মা এখন ভেবে নিয়েছে যে মানুষটাই হারিয়ে গেছে, মানুষটা চলে গেছে। তো যে মানুষটা বাড়িতে এরকমভাবে বলে চলে যায়, তারপর থেকে বাড়ি না আসে, তাহলে আমি কি ভাববো, তাই না? সারা জীবন এই যে একটা আশা নিয়ে এইভাবে রোজ বসে থাকে। আমার গলার আওয়াজ পেয়ে, বাড়ির ভিতরে ছিল, আমার গলার আওয়াজ পেয়ে এই যে এখানে এসে বসে আছে, দিয়ে কান্নাকাটি করছে, যে আমাকে বলছে যে আমার ছেলে ছিল, ছেলেটাও আর আসছে না, মানে আমার কথা বলছে। আমি প্রত্যেক দিন মায়ের সঙ্গে দেখা করতে আসতাম জানো তো, মায়ের জন্য কোনো না কোনো উপহার নিয়ে আসতাম। আমার যে দিদি রয়েছে, অন্ধ্রপ্রদেশে থাকে, উনি এই যে দরজাটা ঠিক করে দিয়েছে, ওইদিকে জানলা ঠিক করে দিয়েছে, কিছু খাবার দিয়েছে, কিছু পয়সা দিয়েছে। তো কলকাতা থেকে আমার যে দিদি রয়েছে অনেক শাড়ি দিয়েছে। তো যাই হোক, মানুষের কাছের মানুষটা যখন ছেড়ে চলে যায় প্রত্যেকটা মানুষের, তখন মনের বলটা শক্তিটা কিন্তু হারিয়ে যায়। তো যাই হোক, আজকে কিন্তু আমি এসছি, তো মাকে কিছু আমি সাহায্য করব কি করব না সেটা আমি ক্যামেরার মধ্যে দেখাবো না, কারণ মাকে আমি যতবার সাহায্য করে গেছি কেউ না কেউ এসে লুটে পুটে নিয়ে চলে গেছে ভয় দিকে। আর তোমাদেরকে বলি, মা কিন্তু অন্ধ, মা কিন্তু চোখে দেখতে পায় না। তো আমারও সামনে অনেক দূরে যাওয়ার কথা রয়েছে, তোমরা জানো। তো আমার সঙ্গে যারা জড়িয়ে আছে, যাদেরকে আমি ভালোবাসি কিংবা যারা আমাকে ভালোবাসে, আমি প্রত্যেক কজনকে মানে তাদের সঙ্গে দেখা করতে যাচ্ছি ক্যামেরা নিয়ে। তারা কেমন আছে না আছে আমারও দেখা হচ্ছে, তোমাদেরও দেখা হচ্ছে। তো আমার আপনজনের মধ্যে এই এক আপনজন, যিনি এই পুরনো হসপিটালে রয়েছে, ভাঙাচোরা বাড়ি, এই অবস্থা। তো যাই হোক, মা কিন্তু চোখে দেখতে পায় না। আর মায়ের খাওয়া দাওয়া কি করে হয় সেটাও তোমাদেরকে বলছি। মায়ের খাওয়া দাওয়া কিন্তু এই যে পাশের যে রুমটা রয়েছে, এখানে মামুলি বোন বলে একজন থাকে, ওই বোন কিন্তু এই ক্যান্টিনে হসপিটালে যারা রয়েছে তাদের জন্য রান্না বান্না করে, সেই রান্না কিন্তু এই মাকে দিয়ে যায়। আর মা কিন্তু দুপুর বেলায় রাত্রের বেলায় ওই খাবারটাই খায়। এখন কি খেয়েছো? মুড়ি খেয়েছো? কি দিয়ে খেলে মা মুড়ি? আলু ভাজা মামনি দিয়ে গেল সকালে। মামনি বোন দিয়ে গেছে, দেখেছো? আর রাত্রে কালকে কি খেয়েছিলে? কালকে কিছু খাওনি, রাতে আমি কিছু খাই না খেয়েছিলে তুমি? না খেয়ে আমি খেতেও পারছি না, চিন্তাতে। কিসের চিন্তা? চিন্তাতে, আমার ছেলেও নাই, আমার কেউ না। দেখেছো, আমি তো আসবো, তোমাকে তো বলেছি যে আমি আসবো, ঠিক আসবো। আগে দেখা করবি। বলছে দেখা করবি।
মেন মেন ব্যাপার হচ্ছে, দেখো আমি যদি এই যে ক্যামেরার সামনে মাকে কিছু টাকা সাহায্য করি, কিছু মানুষ আছে যারা দেখছে, সেই টাকাটা লুটে পুটে মায়ের কাছ থেকে নিয়ে চলে যাবে ভয় দেখিয়ে যে তারা সেটা গিয়ে নেশা করবে। তো আমি তো দূরে থাকি, তো সঙ্গ আমি কি করে আসতে পারি বলো? হয়তো আমি দুদিন পর এলাম, তখন মায়ের কাছ থেকে আমি শুনতে পেলাম যে বেটা তুই যেটা দিয়েছিলি সেটা নিয়ে পালিয়ে গেছে আমাকে তোমার ভয় দেখিয়ে। তো এই হচ্ছে ঘটনা। আর আমি যদি রোজ আসি তারা কিন্তু আমাকে দেখছে, তো কি করব বলো এই পজিশনে আমি? চলো আমি মায়ের ঘরের ভিতরটা তোমাদেরকে দেখাই একবার। এই যে দেখো এই অবস্থা, এদিকে দেখো, এদিকে পুরো জঙ্গল, দেখেছো? যে এখানে কত সাপ, তারপরে কি বলো, সাপ বলতে তোমার বিষাক্ত সাপ, মানে 100 ছবি যাকে বলে আর কি। এই যে আমি এগুলো সব ঠিক করিয়েছি, আমাকে অন্ধ্রপ্রদেশ থেকে দিদি হেল্প করেছিল, সাহায্য করেছিল। তো সেই দিয়েই কিন্তু আমি এগুলো একটা মিস্ত্রি দাদাকে নিয়ে ঠিক করেছি। আর এই দেখো এটা বাড়ির পিছন দিকটা, মানে হসপিটালের পিছন দিকটা। আর এই যে উনি এখানে থাকে, আর এই যে উনার উনুন, এই উনুনের যে কতদিন চাল ফুটিয়ে ভাত রান্না হয়নি তোমাদেরকে কি বলবো। কে খাবে? খাবারই তো নেই, মানুষ তো আমার খাবারই না। খাবার তুমি আছো, কে খাবে মানে? তোমাকে খেতে হবে মা, খাবো বেটা। তোমাকে খেতে হবে, মনে শক্তি নিয়ে, মনে জোর নিয়ে তোমাকে বাঁচতে হবে। মনের জোরটাই তো হারিয়ে ফেললাম না। সেটাই আমার ঠিক গো। পেছনে তো কেউ নেই না। এই অন্ধ মানুষ তারপর সে বসে আছে এই রাস্তার দিকে তাকিয়ে, এইভাবে কখন সে ফিরে আসবে। এর মধ্যে আমি একা রাস্তায় থাকি, আমার শুধু ভয় লাগে। আর এই যে বাড়ির অবস্থা, লাইট নেই, দাঁড়াও আমি জ্বালি একবার লাইটটা। এই দেখো, দেখেছো? ও ইয়ার, এ দেখো এইদিকে জল পড়ে গো, এই দেখো এই দিকটা জল ছোপ ছোপ করছে, দেখেছো? বৃষ্টির জল। আর এই যে গাছের, বট গাছের শিকড় কোন দিকে এসছে, সব ফেটে গেছে। এই বাড়িটা কোনো ভরসাই নেই। এই দেখো এইগুলো জলের বোতল, এদিকে জল বেরোচ্ছে। এই দেখো এখানে খাবার, আহারে পান্তা ভাত, এই দেখো আলু মুসুরির তরকারি সয়াবিন দিয়ে। এটা কে দিয়েছিলে? মামনি বোন? এটা মায়ের বিছনা। আমি সে কোটোটা দিয়েছিলাম, কোথায় রেখেছো? মামনির কাছে আছে? হ্যাঁ জল পড়ছে মা। হ্যাঁ দিয়ে গেছিলাম। শেষ হয়ে গেছে, আবার নিয়ে আসবে, দাঁড়াও। আমাকে একটু সার্ফ দিস। সার্ফ? তুমি কাপড় কাচতে পারবে? দেখো এগুলো সব আমি তো করি। কোথায় কোথায় কাপড় কাচো তুমি? মামুনির কাছ থেকে জল আনি, জল নিয়ে এসে কাছো? মামুনির কাছে গিয়ে চান করি। ও ওখানে মামুনি বলতে ভিতরে সব কাটাকুটি করে চান করে চলো মায়ের কাছে একটু বসি, অনেকদিন পর এসছি তো। বকা দিচ্ছিল প্রথমে, তো যাই হোক বকা খেতে হবে। মায়ের কাছে বকা মানে সেই ভাগ্যের ব্যাপার একটা, তাই না? মা তো মায়া, মমতা, ভালোবাসা। মা হচ্ছে ব্লাড, মা হচ্ছে জীবন, সব ঠিক। তো শোনো 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 শোনো, আমি একটু বাইরে যাব, ঠিক আছে? অনেকদিন পর আসবো, তাও মোটামুটি ধরে নাও প্রায় 15-16 দিন। তো যাই হোক, ক্যামেরাটা এখন আমি বন্ধ করছি। তো মায়ের সঙ্গে পার্সোনাল কিছু কথা আছে, কিছু কাজ আছে, আমি ফিরে আসছি, এখনই ফিরে আসছি, দাঁড়াও। তো আবার ফিরে এলাম তোমাদের সামনে, এবার আমার যাওয়ার পালা। তো আমি একা যাবো না, তোমাদেরকে সঙ্গেই নিয়ে যাব। আর বান্টির মা চিন্তা করবে, আমি অনেকক্ষণ আগেই বাড়ি থেকে বেরিয়ে এসেছি। তো হ্যাঁ, না না আসবো আসবো, দেখো কত চিন্তা। তো যাই হোক, চলো আপনজন, রাখি। মা বলো, তুমি ভালো আছো এখন? আমি এখন ভালো আছি, তোমাকে দেখেছি আমার বুঝতে এত বড়।
বোন হসপিটালে মা ভালো আছে। এখন তোমার মন খারাপ ছিল, তো এখন মায়ের মন ভালো হয়ে গেছে। আমাকে দেখেছে, তো মাকে যেটুকু আমি সাহায্য করতে পারলাম, মায়ের বেশ কয়েকদিন চলে যাবে। তো চলো, তো চলো আপনজন, বেশ বকো না তুমি, চুপ চুপ করো, চুপ করো, চুপ করো। আমি আবার আসবো, তোমার কোনো ভয় নেই। এই ছেলে আছে জানলে, এই মেয়ে আছে, এই বেটা আছে, এই দেখো এই দেখো, দেখছে, দেখো আমি দেখছে, যতদিন দেখেছো? বেঁচে থাকবো, ততদিন তুমি আমাকে ছাড়বে না। বেশ। আমার মৃত্যু অবধি তো চলো চলো আপনজন, উনি বকেই যাবে। তো চলো, পরের ভিডিওতে আবার তোমাদের সঙ্গে দেখা হচ্ছে। আমি বাহাদুর, আপনজন তোমাদের চেনা জানা ছেলে, সেই শান্তিনিকেতনের ছেলে, আপনজন বাহাদুর। আমার নাম হচ্ছে গাড়ি বাহাদুর। এনেছো বাবা? চলো রাখি, টাটা, বাই, ভালো থেকো। হ্যাঁ মা, গাড়ি এনেছি।